হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি সেই অতীত নিয়ে এবার কথা বলেছেন মুরসালিন ভাই এবং বন্ধুরা ওমর ভাই কিন্তু লাইভে এসে তার টার্গেটের কথা বলেছেন। কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এদিকে গাইস, আপনারা হয়তো জানেন ফেনীতে গিয়েছিল আমাদের তৌহিদ আফ্রিদি ভাই। সেখানে যে তৌহিদ আফ্রিদি ভাইয়ের খুব প্রিয় একজন মানুষ রাহের কিন্তু হাত ভেঙে গিয়েছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আমাদের ইটস কাব্য ভাইকে নিয়ে। তিনি কিন্তু ধামাকা নিয়ে আসতেছে অতি শীঘ্রই, সেটা আপনাদের মাঝে জানাবো। এন্ড গাইস, ভিডিওর শেষে এলেক্স সবুজকে নিয়ে কথা থাকবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো ওমর ভাইকে নিয়ে। প্রিয় দর্শক, ওমর ভাই তার মেইন পেজ থেকে লাইভে এসেছিল এবং লাইভে এসে কিন্তু তিনি তার স্বপ্নের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি টার্গেট নিয়েছি, যাদেরকে ছেড়ে দিয়ে আসছিলাম তারা বলেছিল যে তাদের দ্বারাই নাকি আমি এত দূর আসতে পেরেছি। ভীষণ একটাই, সেটা হলো আমি যে জিনিসটা ছেড়ে আসছিলাম ওটা টপ কামু। আমি আমার আগের চ্যানেলটা টপ কামু, আমার সাবস্ক্রাইবারে আমি কিছু আমি প্রুফ করতে চাই যে মানুষ অনেককে অনেক জিনিস অনেক কথা যখন যারা কয় আর কি, যারা বলে যে আমার এই জায়গায় আহার প্রতি অনেকের অবদান ছিল, তাদেরকে দেখাইতে চাই আসলে এরকম কিছু না, আমি কি অবদানটা রাখছি। তো প্রিয় দর্শক, তার চ্যানেলের টার্গেট হচ্ছে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের থেকে বেশি সাবস্ক্রাইবার্স হওয়া। মানে তিনি এটা প্রমাণ করতে চান যে সে একাই অনেক কিছু পারে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি মুরসালিন ভাই সম্পর্কে। গাইস, মুরসালিন আর হচ্ছে শাকিল ভাই এই দুইজন ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে বের হয়ে চলে আসে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে মুরসালিন ভাই অনেকদিন আগে একটা লাইভ করেছিল, কিন্তু রিসেন্টলি টিকটকে সেই ভিডিওটি ভাইরাল হয়। যে ভিডিওটিতে মুরসালিন ভাই কিছু কথা বলে, কি বলে চলুন দেখে নেওয়া যাক। ব্রাদার্স আমরা বেচতে চাইছিলাম, তো বেচতে চাইছিলাম ভাই, বেচছি কি টাকা নিছি 1 টাকা আনছি ব্যাড ব্রাদার্স চ্যানেল বেচার বা বেচে 1 টাকা আনছি ওই চ্যানেলের নাই, এটা ভালোবাসা ছিল, ভালোবাসা কখনো বেচা যায় না। তো যাই হোক প্রিয় দর্শক, আসলেই ব্যাড ব্রাদার্স টিমটা যে এইভাবে ভেঙে যাবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তো গাইস, যার যার জায়গায় সেই ভালো আছে। গাইস, এবার আসি তৌহিদ আফ্রিদি সম্পর্কে। বন্ধুরা, কাচ্চি ডাইনে গিয়েছিল তৌহিদ আফ্রিদি সেই কাচ্চি ডাইন রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য। সেখানে যাওয়ার পরে ধাক্কাধাক্কিতে রাফির হাত মচকে যায় এবং বন্ধুরা দেখুন কি ক্রাউড হয়েছিল তৌহিদ আফ্রিদি ভাই সেখানে যাওয়াতে। তো গাইস, কারা কারা তৌহিদ আফ্রিদি ভাইকে লাইক করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে রাকিব হোসাইনের ভাগ্নে ইয়াসিন এবং অন্তরা এবং মেহেদিকে নিয়ে। প্রিয় দর্শক, রাকিব হোসাইনের ভাগ্নে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বের হয়ে গিয়েছে রাকিব হোসাইনের টিম থেকে। তারা এখন মিট করেছে মেহেদির সাথে। সবাই এটাই বলতেছে, আসলে তারা একটা মিট আপ করেছে। তারা একসাথে ভিডিও করবে না, কিন্তু তারা একটা মিট আপ করেছে, সেই পিকচার এটি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ইটস কাব্য সম্পর্কে। গাইস, অনেকদিন আগে কাব্য ভাইয়ের বাত ক্যাডা এই নামে একটা গান রিলিজ হয়েছিল এবং সেই গানটি কিন্তু রাতারাতি ভাইরাল হয়েছিল। ঠিক একইভাবে আরেকটা র্যাপ নিয়ে হাজির হয়েছে কাব্য ভাই। চলুন তার ছোট্ট একটি ক্লিপ আমরা শুনে নেই। তো গাইস, কারা কারা ওয়েট করছেন কাব্য ভাইয়ের এই গানটি শোনার জন্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, সর্বশেষ আসি আমাদের এলেক্স সবুজকে নিয়ে। গাইস, এলেক্স সবুজের হাতে দেখতে পারতেছেন তিনটা ইউটিউব প্লে বাটন। সবগুলা কিন্তু তার না, কিন্তু শো অফের জন্য তিনি তার বলেই চালিয়ে দিয়েছে। আর গাইস, কমেন্টে এত সুন্দর কমেন্ট ভাই আমি পড়তে পারতেছিলাম না। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন। তো গাইস, এলেক্স সবুজ তো এলেক্স সবুজই, একে নিয়ে আর কি বলবো। সর্বশেষ শেষ করতেছি, তৌহিদ আফ্রিদি ভাইকে ইউটিউবের ভেরিফাইড পেজ থেকে সম্বোধন জানানো হয়েছে। তিনি লিখেছেন, ইউটিউব টেকিং এ পিক ইনটু লাইফ ইন বাংলাদেশ উইথ এভরি তৌহিদ আফ্রিদি ভিডিও। মানে বলতেছে তৌহিদ আফ্রিদি ভাইকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অনেক পছন্দ করে, এমনটাই ইউটিউব নিজেই বলেছে। তো গাইস, সেখানে নাকি রাকিব হোসাইনের বোন এসে উল্টাপাল্টা কথা বলে এই তৌহিদ আফ্রিদি ভাইয়ের বিরুদ্ধে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।